বেতনের সব টাকা আমার হাতে তুলে দিলেও ১ পয়সা খরচ করার অধিকার আমার ছিল না। কোনো জিনিস প্রয়োজন হলে নিজেই কিনে এনে দিত, তবুও আমার হাতে টাকা খরচ করতে দিত না। মাসের শেষে কয় ঘন্টায় হিসাব বুঝে নিত। এইসব নিয়ে আমার তেমন কোনো সমস্যা ছিল না, কারণ আমি জানতাম সমাজে ভালো তকমাটা পেতে হলে চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা সাজতে হয়। কালে বেঁধে নিজের কাছে খারাপ লাগলেও কখনো কারো কাছে মুখ ফুটে কারো কাছে বলিনি। গতকাল আমার বোন আমাকে কল দিয়ে আমাকে বলল, আপু ১,০০০ টাকা দিতে পারিস, কলেজে লাগবে। বাবা মা বাকি সবকিছু জোগাড় করতে পারলেও বাকি ১,০০০ টাকা কারো কাছে পাইনি। শেষে ভরসা হিসেবে তোকে কল দিলাম। মধ্যবিত্ত পরিবারে যদি বাবার বয়স বাড়ে আর কোনো যদি নির্দিষ্ট উপার্জনের পথ না থাকে, তখনই অভাব কাকে বলে বোঝা যায়। বোনটা সবে কলেজে ভর্তি হবে, কমপক্ষে ৫,০০০ টাকা তো লাগবেই। সবই আমি বুঝতে পারি, তবে কিছুই করার আমার নেই। আমার নিজের কাছে কিছু টাকার মতো আছে, কয়েক মাস ধরেই জমা করে আছি ডায়েরির পাতার ভাঁজে। বাকি টাকাটা আমার বরের কাছে চাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। খাওয়ার সময় আমি আমার বরকে বললাম, ৫,০০০ টাকা দিতে পারবে? টাকা দিয়ে তুমি কি করবে? আসলে বোনের ভর্তি হতে লাগবে তো, তুমি দিলে অনেক উপকার হতো। আমার বর বলল, কেন, তোমার বাপ মা সব মরেছে নাকি যে তোমার বোনের কলেজের ভর্তির টাকা আমার দেওয়া লাগবে? মাসের শেষে ৫,০০০ টাকার মানে বোঝো তুমি? টাকা রোজগার করতে কেমন লাগে ঘরে বসে তুমি বুঝবে কি করে? আমার কাছে কোনো টাকা পয়সা নেই। মাসের শেষে যে হাতে টাকা থাকে না, এটা আমি বেশ ভালোই বুঝতে পারি, কিন্তু পরের দেওয়া উত্তরটা কেন যেন কানে বেজেই চলেছে। কলেজে ভর্তি হওয়ার জন্য যে ৫,০০০ টাকা হয় না, তা আলাদাভাবে বলে বোঝাতে হবে না, তা আমার বরকে নিজ থেকেই বুঝতে পারে। সেই দিনের পর থেকে খুব বেশি প্রয়োজন না হলে নিজের জন্য বা বাপের বাড়ি কারোর জন্য কিছুই চাইতাম না। আমার বর সেই দিন অফিস থেকে ফেরার পথে কেজিখানিক গরুর গোশত আর পোলার চাল এনে বলেছিল বিরিয়ানি রান্না করতে। অনেক দিন নাকি খাওয়া হয় না, তার জন্য রান্না করছিলাম ঠিকই, কিন্তু আমার গলা দিয়ে এমন সুস্বাদু খাবার নামেনি। পরের দিন আমার বোন অনেক আশা করে এসেছিল আমার কাছে। বিয়ের আগে অবশ্য কয়েকটা টিউশনি করাতাম, তখন ওরা ওদের বোনের কাছে কিছু আবদার করলে পায়নি এমনটা হয়নি। এই ভরসা নিয়েই হয়তো এসেছিল, বুঝতে পারিনি ওদের বোন আজ আর অবিবাহিত নেই, তাদের পরিবারের সদস্য নেই। সমাজের মতে বিয়ের পর স্বামী সন্তানই সব, মা বাবা ভাই বোন নেহাত আর তার বাড়ির আত্মীয় স্বজন মাত্র। যুগ যুগ ধরে চলে আসা নিয়মের বাইরে যাওয়ার অধিকার হয়তো কোনো মেয়েরই নেই। কোনো মেয়ে যদি অতিরিক্ত ভাগ্যবতী হয়, তবে এই নিয়ম তাদেরকে স্পর্শ করতে পারে না। তাদের ব্যাপারটা হয়তো আলাদা। ছোটবেলায় আমার খালা আমাকে একজোড়া নূপুর বানিয়ে দিয়েছিল। তেমন একটা পড়া হয়নি। সেই নূপুর জোড়া বোনের হাতে তুলে দিয়ে বলেছিলাম, মাসের শেষ তোর দুলাভাইয়ের কাছে না, এখন টাকা নেই, এই নূপুর জোড়া বিক্রি করে দে, আমি তো এইসব পড়ি না। বোন হাত পেতে নূপুর জোড়া নিয়েছিল ঠিকই, কিন্তু ওর চোখের পানিটা আড়াল করতে পারেনি। খাবার টেবিলে থেকে রাতের বেঁচে যাওয়া অবশিষ্ট বিরিয়ানির সুবাস হয়তো তাকে বুঝিয়ে দিয়েছিল তার বোনের জীবনটা আবছা কিছু অংশ। স্কুল পাশ করা মেয়েটার বয়স হয়তো কম হয়নি যে সে এইগুলো বুঝতে পারবে না। আমার বোনটা চলে যাওয়ার পরে আমার বর অবশ্য জানতে চেয়েছিল আমার বোন কেন এসেছিল। আমি বলেছিলাম আমাকে দেখতে এসেছিল। আমার কাছ থেকে বেতনের অবশিষ্ট টাকাগুলো গুনতে বলেছিল, তা ওকে খেয়ে যেতে বললে না? আমার শালিকা তো বিরিয়ানি অনেক পছন্দ করে। উত্তরে আমি মুচকি হেসে বলেছিলাম, এইসব সামান্য কারণে সংসার ফেলে চলে যাওয়ার মতো মেয়ে আমি নই। একা থাকতে সাহস জোগাড় করতে পারলেও সমাজের তিক্ততা মেনে নেওয়ার সাহস এখনো আমার হয়নি। স্বামী সংসার ছেড়ে যাওয়ার চিন্তা আমার মাথাতেও আসেনি, শুধু মনের কোথাও ক্ষত হয়েছিল।